রয়েছে। যদি ওনাকে মারা হতো তো নিশ্চয়ই ইনজুরি থাকতো। আইএলএস চলে গেছেন, অক্সিজেন লাগিয়ে দিয়েছেন মুখের মধ্যে। আপনারা জিজ্ঞাসা করবেন যে ওনার কোথায় ইনজুরি রয়েছে, বা আমাদের তরফ থেকে ওনাকে আক্রমণ করার কোনো চেষ্টা করা হয়েছিল কিনা, আমি ব্যক্তিগতভাবে কি ভূমিকা নিয়েছিলাম। এখন কালিমালিপ্ত করার যে চেষ্টা করা হচ্ছে ওনার স্থাপকদের দ্বারা, ওনার তরফ থেকে সেই জিনিসগুলোর আমরা তীব্র বিরোধিতা করছি এবং সৎ পথে থেকে নীতির লড়াই থাকবে। ব্যক্তিগত পর্যায়ে যেন লড়াইটা নিয়ে না যাওয়া হয়। ব্যক্তিগত পর্যায়ে লড়াইটা বিগত দিনেও গেছিল, আগামী দিনেও যাওয়ানোর জন্য সেখানে চেষ্টা চালানো হচ্ছে, সেটা যেন নিয়ে যাওয়া না হয় আমি সেখানে আহ্বান জানাবো। সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন এখানে বিধায়ক সুধাংশু দাস, উনি আপনাদের থেকে লোক না আনলে আপনার বুকে যে একটা কষ্ট হবে। তো স্বাভাবিক কারণে গণতন্ত্রের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, গণতন্ত্রকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমার মনে হয় এই রাস্তাটা আপনার চুজ করা ঠিক হবে। গতকালকে আমরা ঠিক দেখেছি, আমি সুশান্ত দার অ্যাক্টিভ রেজ করেছেন আপনাদের সামনে। আমি আমাদের মন্ডল সভাপতি প্রার্থী সহ আমরা একটা প্রোগ্রামে ছিলাম, সেখান থেকে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ওনার সরকারি আবাসনে বসে আমরা আজকের এবং আগামীকালকের প্রোগ্রাম নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন প্ল্যান স্ট্র্যাটেজি আমরা তৈরি করছিলাম। এমন সময় আমাদের কাছে প্রচুর টেলিফোন আসে, আমরা কিন্তু আগে থেকে জানতাম না এবং আমরা দেখলাম সেখান থেকে খবর পেয়ে, এবং যখন আমরা ঘটনাস্থলে গেছি, অলোক গোস্বামী সম্ভবত না, ওনার বাড়ির সামনে প্রচুর লোক যারা বাইরে থেকে এসেছেন, এবং তার মধ্যে কিছু লোক কুমারঘাট থেকে এসছে, কৈলাসহর থেকে এসছে, যাদেরকে পার্সোনালি আমি চিনি। তো এরা কেন এখানে এলো, এরা কিভাবে ওই বাড়িতে গেল, কিভাবে এই ঘটনাগুলি ঘটলো। তো স্বাভাবিক কারণে আমি সাংবাদিক বন্ধুদেরকে এইটুকু বলতে চাই, সবকিছু ওনার বানানোর গল্প নাটক, এবং উনি চাইছেন কোনো না কোনোভাবে আগরতলা ভোটারদেরকে কেউ সিম্পিতিকে নিয়ে উনি প্রভাবিত করতে পারেন কিনা, মানুষের সিম্পিতি আদায় করতে পারেন কিনা, কোনোভাবে উনি জিততে পারেন কিনা, সেই নেশায় উনি মুক্ত হয়েছেন। আমি নিশ্চিত বলবো ওনার সেই স্বপ্ন, ওনার সেই পরিকল্পনা চক্রান্ত সমস্ত কিছু ব্যস্ত যাবে। আগামী 23 তারিখ আমাদের প্রার্থী ডক্টর অশোক সিনহা বিপুল ভোটে জয়ী হতে চলছেন, এবং আমি আপনাদের মাধ্যমে আমাদের 6 আগরতলা বিধানসভা তথা রাজ্যের প্রতিটা মানুষের কাছে অবগত করতে চাই যে ওনার সেই চক্রান্তে কোনো মানুষ যেন পা না রাখেন। কমিউনিস্ট পার্টি, কংগ্রেস পার্টি মিলেমিশে আজকে একাকার হয়ে চাইছে ভারতীয় জনতা পার্টির উন্নয়নটাকে রুখে দিতে, আটকে দিতে। তাই এই চক্রান্তকে আমাদের প্রতিহত করতে হবে যে কোনো মূল্যে, এবং আমাদের আগামী 23 তারিখে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর অশোক সিনহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান আমি আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের প্রতি রাখছি। এবং আমি বিশ্বাস করি আগামী দিন ডক্টর অশোক সিনহার নেতৃত্বে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের যে উন্নয়ন অপূরণ ছিল, সেই অপূরণীয় কাজগুলি তিনি পূরণ করবেন। আগামী দিন 6 আগরতলা মানুষের মঙ্গল হবে, উন্নয়ন হবে, এই প্রার্থনা। তারপর তো পারবেন না স্যান্ডেল পরে বাড়িঘরের ড্রেস পরে উনি কেন গেছিলেন? এমন তো কিছু হয়নি সেখানে। আপনারা শুনেছেন যে গত 15 দিনে আগরতলা 6 আগরতলাতে কোনো স্পোরাডিক কোনো ইনসিডেন্ট বা কোনো ভায়োলেন্স কিছু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে? কিছু তো হয়নি। আমরা পুরো মানুষকে সেবা দিচ্ছি, সুস্থতা দিচ্ছি এই কার্ডের মধ্যে। তো সেই ক্ষেত্রে ওনার গাড়ি কিভাবে ভেঙেছে, কে ভেঙেছে, সেটা তো আমরা দায়িত্ব নিতে পারবো না। কিন্তু আমার সঙ্গে ওনার কথা হচ্ছিল, উনি সাডেনলি পড়ে গেলেন। আমাকে উনি বলছেন, চার্জ করতে চাইছেন যে আমি ওনাকে মারার জন্য সেখানে এসেছি বা আমি করতে চাই। বললাম, দাদা কি বলছো? আমি তোমাকে কোথায় বলবো? আমি ওনাকে বলেছি আমি আছি, তুমি থেকে চলে যাও। আমি সেখানে বলছি ওনাকে, উনি এটাকে একটা নাটক মঞ্চস্থ করে দিন। যাই হোক, রাজনীতির জন্য অনেকে অনেক কিছু করেন, সিম্পেথি আদায় করার জন্য অনেকে অনেক কিছু করেন। সে কথা আমি মানে ক্যামেরায় বলতে চাইছি না, কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা ভালো হয়নি। উনি এই নাটকটা না করলেও পারতেন, এবং এই পরিস্থিতিটা যারা তৈরি করেছেন আজকে আগরতলা কেন্দ্রের মানুষ আগামী দিনে উচিত ওনাকে দেবে, উচিত জবাব ওনাকে দেবে। বিভ্রান্তি তৈরি করে, সিম্পেথি আদায় করে, ইমোশনাল নাটক করে উনি নির্বাচনে জয়ী হতে চাইছেন, যাতে একটা সিম্পেথি ভোট ওনার পক্ষে সেখানে কাজ করে। আমাদের লড়াই তো ব্যক্তিগত ছিল না, আমাদের লড়াই ছিল যে উনি যে সিপিএম এর বিরুদ্ধে কথা বলতেন যে সিপিএম কে পরাজিত করার জন্য আমি আমার ধর্ম ত্যাগ করব,
আজকে সিপিএম কে সঙ্গে নিয়ে বলছেন সিপিএম এখন আমার মিত্র, এখন আমার শত্রু নয়, আগামী দিনে সিপিএম কে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের লড়াই তার বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এবং এই নির্বাচনে আমরা যে সম্মুখীন হচ্ছি, আজকে এই অকাল নির্বাচন এড়ানো যেত, ওনাদের ষড়যন্ত্রের ফলে এই নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে। ওনারা চেয়েছিলেন সরকার ফেলে দিতে, পারেননি, তাই কি করে বিজেপিতে থাকবেন, তাই ছেড়ে চলে গেছেন, উপনির্বাচন হচ্ছে বন্ধুরা। সুতরাং আমি আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুদেরকে, দেখুন আপনাদের একটা ক্ষমতা রয়েছে গণতন্ত্রে, মানুষকে সঠিক পথে পরিচালনা করা। কোনো মিডিয়া, কোনো হাউস, আমার আহ্বান থাকবে বিপথে যেন মানুষকে পরিচালিত না করে, মিথ্যা কথা বলে, যে ঘটনা ঘটেনি সেটাকে পাবলিসাইজ করে, হাইলাইট করে, আর যে ব্যক্তি আগে থেকে সেখানে উপস্থিত, আমরা ছুটে গেছি দৌড়ে খবর শুনে, আজকে ওনারা বলছেন আমরা আন্দোলন করেছি, আমরা তাদেরকে মারার জন্য চেষ্টা করেছি, এটা ভিত্তিহীন, যেটা অসত্য এবং নির্বাচনের পরাজয় ভেবে, অবিশ্বাস্য ভেবে লাস্ট একটা অ্যাটেম্প নিচ্ছেন মমতা ব্যানার্জি থেকে, শুনে দেখে যে কিভাবে সিম্পলি ভোট আদায় করে আগামী দিনে এই উপনির্বাচনে জয়ী হওয়া যায়। আপনারা বিভ্রান্ত হবেন না, রাজ্যবাসীকে আহ্বান জানাবো। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আবার অন রেকর্ড বলছি, ক্যামেরা বলছি, আপনারা জিজ্ঞেস করবেন যে সুশান্ত চৌধুরী বলেছে যে আপনাকে বলেছে যে চলে যাওয়ার জন্য, তার যাই হচ্ছে ঘটনা, পুলিশ হয়েছিল, সেন্ট্রাল ফোর্স হয়েছে, বিএসএফ ছিল, সিআরপিএফ ছিল, তাদেরকে বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন, পরিস্থিতি যেন হাতে নাগালের বাইরে চলে না যায়, কারণ আমরা শাসক দল, আমাদের সেই দায়িত্ব রয়েছে। বহিরাগতদেরকে দিয়ে এখানে নির্বাচনী প্রচার করা হচ্ছে, ফ্ল্যাগ ফেস্টুন ছেড়া হচ্ছে, তারপরও আমরা অসংখ্য ধৈর্যের পরিচয় দিয়েছি। আজকে এই ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, এটা কাঙ্ক্ষিত ছিল না। আমরা জানতাম কিছু না কিছু একটা করবেন সিম্পেথি পাওয়ার জন্য। সমর্থন তো পাচ্ছেন না, এখন সিম্পেথি পাওয়া যায় কিনা, ইমোশনালি মানুষকে অ্যাট্রাক্ট করা যায় কিনা, সেই জিনিসগুলোতে তিনি অবতীর্ণ হয়েছেন। তাই শেষ সুযোগটা কাজে লাগাতে হবে। আগামীকাল সড়ক প্রচারের শেষ দিন, এবং এই সড়ক প্রচার শেষ দিনের ঠিক দুদিন আগে গতকাল রাতে যে নাটকটা মঞ্চস্থ করলেন, সেই নাটক মঞ্চস্থ করে উনি নির্বাচনে জয়ী হতে চাইছেন। ঘটনাটা কি হয়েছিল, এখানে আপনারা সবাই সাংবাদিক বন্ধু, অনেকেই ঘটনা জেনে লিখেছেন, অনেকে ইচ্ছাকৃতভাবে, অনেকে সরকারের বিরুদ্ধে বিজেপি দলকে কালিমালিপ্ত করার জন্য এক ব্যক্তিকে সমর্থন করে লিখেছে। আবার অনেকে ঘটনা জানার জন্য আমাদেরকে ফোন করছে, বিভিন্ন জায়গায় ফোনাফুনি করছে। ঘটনাটা কি হচ্ছে, এখানে আমাকে পর্যন্ত জানানো হচ্ছে। আমার সঙ্গে ডক্টর অশোক সিনহা প্রার্থী ছিলেন, এখানে আমাদের বিধায়ক সুধাংশু দাস আছেন, আমরা একসঙ্গেই ছিলাম। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আমার নিজস্ব সরকারি কোয়ার্টারে আমরা ছিলাম। আমার সঙ্গে মন্ডল প্রেসিডেন্ট ছিলেন সহায়কতলা, ডক্টর অশোক সিনহা ছিলেন, বিধায়ক সুধাংশু দাস ছিলেন, অন্যান্য কার্যকর্তারা ছিলেন। আগামী দুদিনে আমাদের প্রচারের রণনীতি কি হবে, কারণ আপনারা জানেন যে সহায়কতলা বিধানসভা কেন্দ্রে দল আমাকে সেখানে কো ইনচার্জ বানিয়েছে মাননীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মনের সঙ্গে। তো স্বাভাবিকভাবে নির্বাচনী রণকৌশল কি হবে, প্রচার কি হবে, আমাদের স্ট্র্যাটেজি কি হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা ছিলাম আমাদের পার্টির সেখানে কোয়ার্টারের মধ্যে। ফোন আসতে থাকে যে প্রাক্তন বিধায়ক সুদীপ বাবু বহিরাগতদেরকে নিয়ে, কারণ স্থানীয় ওনার কোনো মেশিনারি নেই, কোনো কর্মসূচি উনি করতে পারছেন না, কোনো ভূত অফিস উনি তৈরি করতে পারেননি, ফ্ল্যাগ পোস্টার ফেস্টুন লাগাতে পারছেন না। বহিরাদেরকে 100-150 লোক এনে সোনাপুরা থেকে, বিশালগড় থেকে, ওই ফটিকরায় থেকে, আরসিঘাট, রামচন্দ্র ঘাট থেকে, ওই সমস্ত অঞ্চল থেকে 10 জন, 15 জন, 20 জন করে লোক আনিয়ে 100-150 লোক সারা ত্রিপুরা রাজ্য থেকে এনে এমএলএ হোস্টেলে রাখছেন, বিভিন্ন জায়গায় ওদেরকে রাখা হচ্ছে বহিরাগতদেরকে, এবং ওদেরকে দিয়ে ধারালো অস্ত্র, বিভিন্ন ওয়েপন তাদেরকে দিয়ে উনি প্রচারটা করাচ্ছেন। এবং গতকাল রাত্রে প্রচারটা যখন শেষ, আমরা জানি ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী 10টার পর প্রচার করার কথা না, 9টার পর। রাত 11:30টার সময় উনি অভিযোগ করে কেন গেছিলেন? আমাদের প্রশ্ন,
কেন ওনার সঙ্গে বহিরাগতরা ছিল? ওই বহিরাগতদেরকে নিয়ে উনি অভয়নগরস্থিত অলোক গোস্বামী উনার বাড়িতে ওদের আশ্রয় করিয়েছেন এবং বিজেপির ভট্টাচার্য নষ্ট করেছেন। আজকে একটা এমন বিষয় নিয়ে আমরা সাংবাদিক বৈঠক ডেকেছি, বা আপনারাও গতকাল থেকে অবগত হয়ে গেছেন রাত থেকে, যে আগামী 23 তারিখ নির্বাচন হবে 4টি আসনে। তার মধ্যে আগরতলা এবং টাউন বর্দোয়ালি গুরুত্বপূর্ণ দুটো আসন, যার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর টাউন বর্দোয়ালি থেকে এবং 6 নং আগরতলা কেন্দ্র থেকে ডক্টর রসুল সিনহা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিরোধীরাও তাদের প্রার্থী দিয়েছে। প্রচার প্রায় শেষ লগ্নে, আগামীকাল প্রচার শেষ হবে। তার মধ্যে সমস্ত দিক থেকে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছে। প্রচার বলুন, সজ্জা বলুন, মানুষের রায় বলুন, আশীর্বাদ বলুন, প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন সার্ভে বলুন, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এগিয়ে রয়েছে। আগরতলা যে দুটো আসনে উপনির্বাচন হচ্ছে, সেই দুটো আসনে আজকে থেকে অনেকদিন আগে আমাদের প্রচার শুরু হয়েছে, যেখানে বিরোধীদের কোনো বুথ অফিস নেই, প্রচার সজ্জা চোখে পড়ছে না, ফ্ল্যাগ, ফেস্টুন, সমস্ত দিক থেকে বিজেপির প্রার্থী ডক্টর রসুল সিনহা 6 নং আগরতলা কেন্দ্রে অনেকটাই এগিয়ে গেছেন। এবং বর্তমানে গত দুদিন আগে যে আগরতলা শহরে যে অতিরিক্ত বর্ষণে ফ্লাডের পরিবেশ তৈরি হয়েছে, এবং যাতে করে অনেক মানুষ ঘরছড়া হয়ে আশ্রয় শিবিরগুলোতে সেখানে স্থান করে নিয়েছেন, সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এবং সরকারের তরফ থেকে তাদের প্রতি যে সহানুভূতি এবং তাদের প্রতি যে সার্ভিস প্রদান করা হয়েছে, তাতেও আমরা দেখেছি বিরোধীদের কোনো অস্তিত্ব ছিল না বা তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। আজকে সমস্ত দিক থেকে যখন বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবং কংগ্রেস দলের প্রার্থী বুঝতে পেরে গেছেন যে হার অবিসম্ভাবী, কোনো অবস্থাতেই উপনির্বাচনে জয়ী হওয়া যাবে না। আগে একটা চেষ্টা করা হয়েছিল যাতে করে মানুষকে একটা বার্তা দেওয়া যায় যে আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি, আসলে অনেকটাই পিছিয়ে গেছেন। আজকে একটা এমন বিষয় নিয়ে আমরা সাংবাদিক বৈঠক ডেকেছি, বা আপনারাও গতকাল থেকে অবগত হয়ে গেছেন রাত থেকে, যে আগামী 23 তারিখ নির্বাচন হবে 4টি আসনে। তার মধ্যে আগরতলা এবং টাউন বর্দোয়ালি গুরুত্বপূর্ণ দুটো আসন, যার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর টাউন বর্দোয়ালি থেকে এবং 6 নং আগরতলা কেন্দ্র থেকে ডক্টর রসুল সিনহা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিরোধীরাও তাদের প্রার্থী দিয়েছে। প্রচার প্রায় শেষ লগ্নে, আগামীকাল প্রচার শেষ হবে। তার মধ্যে সমস্ত দিক থেকে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছে। প্রচার বলুন, সজ্জা বলুন, মানুষের রায় বলুন, আশীর্বাদ বলুন, প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন সার্ভে বলুন, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এগিয়ে রয়েছে। আগরতলা যে দুটো আসনে উপনির্বাচন হচ্ছে, সেই দুটো আসনে আজকে থেকে অনেকদিন আগে আমাদের প্রচার শুরু হয়েছে, যেখানে বিরোধীদের কোনো বুথ অফিস নেই, প্রচার সজ্জা চোখে পড়ছে না, ফ্ল্যাগ, ফেস্টুন, সমস্ত দিক থেকে বিজেপির প্রার্থী ডক্টর রসুল সিনহা 6 নং আগরতলা কেন্দ্রে অনেকটাই এগিয়ে গেছেন। এবং বর্তমানে গত দুদিন আগে যে আগরতলা শহরে যে অতিরিক্ত বর্ষণে ফ্লাডের পরিবেশ তৈরি হয়েছে, এবং যাতে করে অনেক মানুষ
ঘরছড়া হয়ে আশ্রয় শিবিরগুলোতে সেখানে স্নান করে নিয়েছেন। সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এবং সরকারের তরফ থেকে তাদের প্রতি যে সহানুভূতি এবং তাদের প্রতি যে সার্ভিস প্রদান করা হয়েছে, তাতেও আমরা দেখেছি বিরোধীদের কোনো অস্তিত্ব ছিল না বা তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। আজকে সমস্ত দিক থেকে যখন বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবং কংগ্রেস দলের প্রার্থী বুঝতে পেরে গেছেন যে হার অবিসম্ভাবী, কোন অবস্থাতেই উপনির্বাচনে জয়ী হওয়া যাবে না। আগে একটা চেষ্টা করা হয়েছিল যাতে করে মানুষকে একটা বার্তা দেওয়া যায় যে আমরা লড়াইয়ের ময়দানে রয়েছি, আসলে অনেকটাই পিছিয়ে গেছেন রাস্তার মধ্যে, এবং প্ল্যান করছিলেন আমাদের মন্ডল সভাপতির বাড়ি, বেলালবাবু বাড়ির পাশেই, ওনার বাড়ির সামনে ধীরে ধীরে জড়ো হচ্ছিলেন কিছু একটা দুর্বিসন্ধি নিয়ে, এবং তাদের সঙ্গে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র তাদের সাথে ছিল। যখন আমাদের কাছে ফোন আসতে থাকে যেমন ঘটনা হচ্ছে, আমি প্রথম এসপি ওয়েস্টকে জানাই পুলিশ পাঠানোর জন্য। সেখানে পুলিশ অন্য রাস্তায় চলে গেছে। একের পর এক যখন ফোন আসছে আমাদের কার্যকর্তাদের, আমরা ছুটে যাই সেখানে। আমরা ছুটে যাওয়ার পর যা ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম সামনাসামনি ভাবে, আমি আপনাদের মিডিয়া বন্ধুদেরকে বলছি, আমি সুদীপবাবুকে বলেছি যে দাদা তুমি কেন এসছো, তুমি এখান থেকে চলে যাও, আমরা আছি, পরিস্থিতি কন্ট্রোল করছি। উনি এমন নাটক মঞ্চস্থ করলেন, এখন প্রচার করা হচ্ছে যে আমি ওনাকে মেরেছি, আমার উপস্থিতিতে মারা হয়েছে। ওনার কিছু সোশ্যাল মিডিয়ায় পেয়াদা রয়েছে, কিছু স্থাবক রয়েছে, ৫-৭-১০টা হাতে গোনা। ওই স্থাবকদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে আমি ওনাকে মেরেছি, আমার উপস্থিতিতে ওনাকে মারা হয়েছে। আপনারা জিজ্ঞেস করবেন ওনাকে। আমি বলছি যে আপনাকে সুশান্ত চৌধুরী বলেছিল কিনা যে দাদা তুমি কেন এসছো এখানে, তুমি চলে যাও, আমরা পরিস্থিতি সামাল দেবো, তুমি চলে যাও, তোমার আশা ঠিক হয়। উনি 11:30টার সময় কেন গেলেন অভয়নগরে বহিরাগত লোকদেরকে নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে? আমরা তো খবর পাওয়ার পর সেখানে ছুটে গেছি। এমন নয় যে আমরা আগে থেকেই ছিলাম। উনার উপর আক্রমণ কিভাবে করবো? উনি থাকেন এমনি হোস্টেলে, অভয়নগর উনি গেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এবং সেখানে গিয়ে উনি বিজেপির প্রচারসজ্জা নষ্ট করেছেন। আগে থেকেই উনি জানতেন যে উনি কিছু একটা ঘটনা করবেন যাতে সিম্পেথি ওয়েটটা শেষ যদি উনার পক্ষে আনা যায়। আমরা দেখেছিলাম বিগত নির্বাচনে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলায় পা ভেঙে গেছে করে প্রচার করলেন, যেদিন নির্বাচন শেষ হয়ে গেল ওনার পা ভালো হয়ে গেল, উনি দৌড়চ্ছেন। কিন্তু পা ভেঙে এই ড্রামা করেও কিন্তু নন্দীগ্রাম আসন থেকে শুভেন্দু অধিকারীর কাছে উনি জয়ী হতে পারেননি, হেরে গেছিলেন, মনে রাখতে হবে। তো কেউ ড্রামা করে হাসপাতালে ভর্তি হয়ে সুশান্ত চৌধুরী মেরেছে বা তার উপস্থিতিতে আক্রমণ হয়েছে এটা প্রচার করে নির্বাচন জেতাটা আমার মনে হয় কঠিন কাজ। কারণ বিগত দিনে প্রচার সজ্জার দিক থেকে, সমস্ত দিক থেকে মানুষ কংগ্রেস দলের বা বিরোধী দলের কোনো অস্তিত্ব লক্ষ্য করেনি। ভারতীয় জনতা পার্টি যেখানে অনেক দূর এগিয়ে গেছে।